আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা বিগত যে কাজটা ধরছিলাম নতুন কাজটা, এই কাজটার এখন বর্তমানে যে চলমান অবস্থায় আছে, আমরা কোন পর্যায়ে কাজটা আগাইছি এটা আপনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখতে পারছেন। আর এদিকে একটু দেখাও, এখন আমরা যে বেজের মানে বর্তমানে এখন আমরা বেজও আছি, বেজের যে রোডের সেকশনগুলো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আর অলরেডি কাজ কমপ্লিট হয়েছে, কালকে ইনশাল্লাহ ডালাই দিব। তবে দুইটা কথা স্যারের মুখ থেকে শুনতে চাই যে কাজগুলোতে আমরা করছি, কাজগুলো কীরকম হয়েছে, কাজের মানে কাজের কোয়ালিটি কীরকম, এটা স্যারের দুইটা প্রশ্ন করবো। স্যারে কি বলে আপনারা অবশ্যই স্যারের মুখ থেকে শুনেন। স্যার আপনি তো এখানে আসছেন না, জি আসার পর তো প্রজেক্টটা চেক করছেন না, চেক করার পরে কাজের যে কোয়ালিটি বা কাজের যে গুণমান, এটা আপনাদের কাছে কীরকম মনে হয়েছে? জি সম্মানিত ভিউয়ার্স, আমরা সবসময় আপনাদেরকে যে বার্তাগুলো দেই, আমরা যখন সাইডে আসি সুপারভিশনের জন্য, তখন কোনো কাজে যদি মালিকের এখানে ফল্ট থাকে এটা আমরা মালিককে বলি, কন্ট্রাক্টরের ফল্ট থাকলে সেটা আমরা কন্ট্রাক্টরকে বলি। আমাদের কাজ হচ্ছে কাউকে খুশি করার জন্য না, না, এবং কারোর জন্য যাতে কেউ প্রতিপন্ন না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দায়িত্বটা হচ্ছে আমাদের। আমরা সাইডে আসব, অনেকগুলা ভুল মালিককে বুঝিয়ে দিয়ে যাব, আমি চলে গেলাম, এটা আমার কাজ না। আমার কাজ হচ্ছে এক্স্যাক্টলি যে কথাটা বলা দরকার, যে বিষয়টা বলা দরকার, সেটাই আমাকে উপস্থাপন করতে হবে। তো এইখানে বাস্তবতা যেটা, যে আমরা গ্রামে সচরাচর বক্স দেখি না, যে বক্সটা করছে দেখেন এই যে সাইডে বক্সটা দেখা খুব তো। সুন্দর করে বক্সটা করছে। এবং এই বক্সটা ধরেন আমার বেসটা যদি 5 ফিট হয়, ওনারা 6 ফিট বা 7 ফিট বাহিরে মাটি কাটতে হবে, এবং আমার বক্সটা একুরেট 6 ফিটে হইলো। এখন প্রশ্ন হচ্ছে এই বক্সটা করে লাভ কি? এই বক্সটা করলে মালিকের লাভ, কন্ট্রাক্টরের লস, যেটা বাস্তব। সে কি জন্য বললাম, এখানে ওনার কাঠ লাগছে এক্সট্রা। এই কাঠটা যদি উনি না দিত, ওনার অনেক মজুরি বাঁচত, লেবার বাঁচত, এবং এই যে কাঠ সংক্রান্ত বিষয় বাঁচত। এখন মালিকের কিভাবে লাভ হইলো, এখানে যদি আমার 12টা বা 16টা কলাম হয়, এই 16টা কলামে মিনিমাম 15 থেকে 20 বস্তা সিমেন্টের ঢালাই বাঁচবে। বাঁচবে। তাহলে এই 15-20 বস্তা সিমেন্টের ঢালাইয়ের সাথে খোয়া বালি এবং মিক্স করলে যেই টাকার রেশিওটা আসে, ধরেন আপনার 30-40 হাজার টাকার একটা সমপরিমাণ টাকা বাইচে গেল। এই টাকাটা তো আপনি কন্ট্রাক্টরকে দিচ্ছেন না, বা এটা একটা অপচয়। এই যে অতিরিক্ত ঢালাই দিচ্ছেন, এটা আমার সিস্টেমের বাইরে। আমরা অনেক সময় দেখি যে সাইডে পলিথিন দেওয়ার কারণে এক পাশে 3 ইঞ্চি, আরেক পাশে 6 ইঞ্চি, আরেক পাশে 10 ইঞ্চি, এরকম এক্সট্রা ঢালাই হয়। সেই কারণে কিন্তু এটা ভালো হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা দেখি যে আদলা ইট দিয়া এখানে কাভারিং দেয়, ওনারা কিন্তু সুন্দর করে 3 ইঞ্চি ব্লক খুব সুন্দর সাইজে বানাইছে, এবং এটি কিউরিং করে প্রপার একটা ব্লক বানাইছে। সাইডে মাটামগুলা দিছে, মাটামের বাইন্ডারও দিছে। এখন বিষয় হচ্ছে, এখানে তো আমি পলাশ ভাইকে খুশি করার জন্য বলতেছি না, এই ভিডিওটা দ্বারা আপনাদেরকেও আপনাদের কাজগুলো যখন হবে, যাতে আপনারা এইভাবে বুঝে নিতে পারেন, সেই জন্য এই বিষয়টা বলা আর কি। আমি একটা কথাই বলবো যে আপনারা যখন বিল্ডিংয়ের কাজ করান, অন্তত ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার একটা বিষয় আছে। কারণ যেহেতু মনে করেন আমরা মিস্ত্রি যারা আছি, কন্ট্রাক্টর যারা আছি, হ্যাঁ আমরা কাজের প্র্যাকটিক্যালে আমরা, কিন্তু ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কাজটা কিন্তু বুঝে নিতে পারবে। একবার সম্পূর্ণ কাজটা তারা বুঝে নিতে পারবে। আর প্রত্যেকটা বাড়িওয়ালা মাদানকে বলবো যে অনেক টাকাই তো করবেন, মানে বিল্ডিং করতে তো অনেক টাকাই খরচ করবেন, কিন্তু একটা প্ল্যান করতে আর কয় টাকাই খরচ যায়। একজন ইঞ্জিনিয়ার আনতে সর্বোচ্চ না 1 লক্ষ টাকাই নিল, তবে আপনার 1 লক্ষ না আর 2 লক্ষ টাকা এই বিল্ডিং থেকে বাঁচবে। এটা একবার 100% গ্যারান্টি। কারণ তারা যে মাল মেডিসিন যে এগুলা কিন্তু একদম অ্যাকুরেটভাবে দেওয়া হয়, যে আনা যেটা দেওয়া এটি দেওয়া হয়। কিন্তু আমরা অনেক সময় দেখা গেছে সাথে বোট না ফিটিং করে ঢালাই করে ফেলি, বাট আদার্স যে অনেক সময় অনেক কিছু আমরা যে ভুলগুলা করে থাকি, সেই ভুলগুলা কিন্তু আমরা মানে নিজের থেকে মনে করি অনেক সময় যে দেখা যায় দূর এটা দিলে কী হবে, যা কইরইলাই। কারণ এগুলা কাজ করা যাবে না। এগুলা কাজ যদি যেমন ইঞ্জিনিয়ার আসবে সাইটও, একটা আতঙ্ক থাকে ভিতরে প্রত্যেকটা মিস্ত্রি, যে ইঞ্জিনিয়ার সাইটও আসবে, চেক দিবে, ওই কাজটা যদি আমি না করি তাহলে ইঞ্জিনিয়ার ভুল ধরবে। তো ওই কারণে বললাম যে ইঞ্জিনিয়ার আপনারা আনবেন, আইনে সাইট চেক দেওয়াইবেন, তাহলে সবচেয়ে আপনারা কাজটা পরিপূর্ণভাবে বুঝিয়ে নিতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই। আর একটা লাস্ট কথা বলি, ওই যে স্যারে বলছে শাটারের কথা, যে শাটারিং যে করছি বেজের মাঝে, ওই শাটারটা আমরা মিনিমাম কালকা 7 জন লোকের প্রায় একদিন চলে গেছে। এখানে প্রায় 48টা বোর্ড বানানো লাগছে। অনেক সময় এই বোর্ডগুলো অনেকটা তোলাও যায় না, নিচে থেকে যায়, অনেক কষ্ট করে কিন্তু তুলতাম পারি না, চিপা পড়ে যায়। তো যাই হোক, আপনারা অবশ্যই কাজের যেভাবে নিয়ম এভাবে কাজ করার চেষ্টা করবেন। আর সবাই ভালো থাকবেন। দেশ প্রবাসী যে বাইরে আছেন, আপনাদের জন্য দোয়ার ভালোবাসা রইল। আপনারা ভালো থাকবেন। আর যদি প্ল্যান করতে চান, অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।